হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এসসিবি অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায়। তো চলুন ভিউয়ার্স, স্ক্রিনে দেখা যাক। আপনাদের যাদের এসসিবি অ্যাকাউন্ট আছে তাদের অবশ্যই অনলাইন ব্যাংকিং আছে, আর যদি না থাকে তাহলে কিভাবে অনলাইন ব্যাংকিং করে নিতে হয় সেই ভিডিওটি দেখে নেবেন। আর অবশ্যই অনলাইন ব্যাংকিং চালু করবেন। অনলাইন ব্যাংকিং চালু করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবেন, লগ ইন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। আর আজকের ভিডিওর মূল কাজ হচ্ছে কিভাবে এই অ্যাকাউন্ট থেকে অর্থাৎ এসসিবি অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে হবে, সেই অপশনটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিউয়ার্স, বেশি দেরি না করে কাজে চলে যাই। আপনারা ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর এখানে একটি মেগা মেনু দেখাবে। মেগা মেনু হচ্ছে অনেকগুলো অপশন থাকে মেনুতে একটার পর একটা। তো আমি দেখিয়েছিলাম যে কিভাবে এসসিবি থেকে এসসিবি টাকা ট্রান্সফার করতে হয়, সেই ভিডিওটিও দেখে নেবেন। আমি আজকে শুধু দেখাবো কিভাবে বিকাশে টাকা ট্রান্সফার করতে হয়। বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য আপনারা এই মেনুতে ক্লিক করে চলে আসবেন বিল পেমেন্ট অ্যান্ড ওয়ালেট ট্রান্সফার। ঠিক নিচে আসবেন, নিচে গিয়ে দেখবেন পে বিল / ওয়ালেট ট্রান্সফার, ক্লিক করবেন এই অপশনটাতে। এই অপশনটাতে ক্লিক করার পর আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। যদি কোনো রকম বেনিফিশিয়ারি অ্যাড করা না থাকে, অর্থাৎ যদি অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হয় তাহলে বেনিফিশিয়ারি অ্যাড করতে হয়, সেটাও আপনারা অবশ্যই জানেন। যদি জেনে না থাকেন তাহলে আমার আরেকটি ভিডিও আছে, দেখে নেবেন। তো বিকাশে টাকা ট্রান্সফার করতে হলে অ্যাড নিউ পেই অ্যাকাউন্ট করতে, কিভাবে একটি নতুন পেই অ্যাড করতে হয় এই অপশনে আসার পর ঠিক এখানটাতে ক্লিক করবেন অ্যাড নিউ পেইতে ক্লিক করার পরে এই অপশনে যখন আসবেন অর্গানাইজেশন টাইপ সিলেক্ট করবেন। এখানে চারটা অপশন দেখাবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা বিকাশে টাকা ট্রান্সফার করব। বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য আপনারা সিলেক্ট করবেন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। আপনারা হয়তো অনেকে বিকাশ অপশনটি খুঁজতে চেষ্টা করবেন, বাট এখানে বিকাশ অপশন থাকবে না। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেটা, এটাই হচ্ছে বিকাশের মধ্যে অ্যাড করা। সেই এই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অর্গানাইজেশন যখন যাবেন তখন দেখবেন যে বিকাশ অপশনটি চলে এসছে। বিকাশ অপশনটি দেওয়ার পর এই অপশনটাতে ডিটেলস আসে, একটার পর একটা আসবে, একটা সিলেক্ট করলে আরেকটা আসে। তারপর পেই নেম দিবেন। পেই নেম দিলাম, আমি একটা নাম দিয়ে রাখলাম, আপনারা একটা নাম দিবেন এবং বিকাশ অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করবেন। আমি একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিলাম। পেই টাইপ আপনারা অবশ্যই থার্ড পার্টি দিবেন। যদি সেলফ হন তাহলে সেলফ দিতে পারেন, নিজের থাকলে। আমি থার্ড পার্টি সিলেক্ট করলাম। তারপর ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস পাবেন। আপনারা আবার একটু কনফার্ম করবেন। আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। অর্গানাইজেশন টাইপ আমি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে রেখেছিলাম। অর্গানাইজেশন নেম বিকাশ এবং একটি নিকনেম দিয়েছি, নাম্বার দিয়েছি, কাস্টমার টাইপ দিয়েছি কাস্টমার নেম, অর্থাৎ বিকাশ যে অ্যাকাউন্টটা যার নামে করা থাকে ঠিক তার নামটা এখানে শো করবে। পেই অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারটা শো করতেছে। তারপর হচ্ছে জেনারেট ইটিএসি, এই যে অপশনটা, ঠিক এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর আপনার মোবাইলে, অর্থাৎ আপনি যে আপনার অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটি দিয়ে রেখেছেন ঠিক সেই নাম্বারে একটা SMS চলে যাবে। মোবাইলের মাধ্যমে যে কোডটা যাবে সেই কোডটা দেওয়ার পর ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর একটা মেসেজ দেখাবে দি পে হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি, অর্থাৎ আপনারা যে অ্যাকাউন্টটি অ্যাড করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে কিভাবে টাকা আমরা ট্রান্সফার করব। একটু স্টেপ বাই স্টেপ যাচ্ছে আবারও। তারপর ক্লিক করবেন পে বিল ওয়ালেট ট্রান্সফারে ক্লিক করার পর এখানে
আপনারা যতগুলো পেই অ্যাড করবেন সবগুলো দেখাবে। এখন আমি দেখাবো কিভাবে টাকা বিকাশে নিতে হয় বা ট্রান্সফার করতে হয়। এতক্ষণ আমি দেখিয়েছি কিভাবে পেই অ্যাড করতে হয়, অর্থাৎ প্রসেসটা হচ্ছে প্রথমে নিউ পেই অ্যাড করবেন, তারপর টাকা পাঠাবেন। আমি পেই অ্যাড করে টাকা পাঠাবো। এই এই পেই অ্যাড করার পর এই অপশনে এসে আপনারা টাকা পাঠানোর জন্য ক্লিক করবেন প্রসেস। আমি প্রসেসে ক্লিক করলাম। প্রসেসে ক্লিক করার পর কোনো কাজ নেই, শুধু অ্যামাউন্ট দিবেন, একটা অ্যামাউন্ট দিবেন, অ্যামাউন্ট দিয়ে ক্লিক করবেন নেক্সট। নেক্সটে ক্লিক করার পর টাকা চলে যাবে, টাকা চলে যাবে আর একটি কোড নাম্বার আপনার মোবাইলে চলে যাবে। মোবাইলের কোড নাম্বারটা দিয়ে ওকে ক্লিক করবেন, তাহলেই বিকাশে টাকা ট্রান্সফার হয়ে যাবে।